أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমি তোমাদের সাথে ইতিপূর্বে ইসলাম শিক্ষা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও এই অধ্যায়েরই আরো একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আমরা আরো একবার এক নজরে দেখে নিই। ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব, এই বিষয়টি অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। আমরাও এই বিষয়টি আলোচনা করেছি। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য, গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী এবং তাদের দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়টি ওই অধ্যায়ের মধ্যে রয়েছে এবং এই বিষয়টি আমরাও আলোচনা করেছি। এরপরে নাগরিকদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য, এই বিষয়টি ওই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার, এই বিষয়টিও রয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব, এই বিষয়টিও এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুসলিম নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার। আমরা এর আগের ক্লাসে মুসলিম নাগরিকদের সামাজিক অধিকার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই মুসলিম নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি এই অধ্যায়ের এই বিষয়ের পাঠ শেষে তোমরা কি কি বিষয় নিয়ে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। তো তোমরা নাগরিকদের পরিচয় এটা তোমরা বলতে পারবে। এরপরে নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলো এটা ব্যাখ্যা করতে পারবে। নাগরিকদের দায়িত্ব কর্তব্য বিশ্লেষণ করতে পারবে এবং এই ব্যাপারে তোমরা নিজেরাও সচেতন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অধ্যায়গুলো যেহেতু অনেক বড়, এই জন্য আমরা খণ্ডিতভাবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকে আমি তোমাদের সাথে ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের অধিকার এ বিষয়েরই আরো একটা অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো মুসলিম নাগরিকদের অধিকার, আমরা জানি যে ইসলামী রাষ্ট্রে গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকল মুসলিম নাগরিক রাষ্ট্রীয় ব্যাপারে সমান অধিকার সম্পন্ন। নাগরিক অধিকার পর্যায়ে নিম্নলিখিত অধিকার সমূহ গণ্য হয়ে থাকে: সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। আমরা পূর্বের ক্লাসে সামাজিক অধিকারগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা অর্থনৈতিক অধিকার গুলো সম্পর্কে আলোচনা করব। তো কি কি অর্থনৈতিক অধিকার রয়েছে? আমরা জানি যে মুসলিম নাগরিকদের যেটা অধিকার সেটা রাষ্ট্রের দায়িত্ব, আবার রাষ্ট্রের যেটা অধিকার সেটা নাগরিকের দায়িত্ব। এই বিষয়টা আমরা জেনেছি। তো অর্থনৈতিক অধিকার, ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের অর্থনৈতিক অধিকার পর্যায়ে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে: এক, রাষ্ট্রীয় অর্থনৈতিক উপায় উপাদান হতে উপকৃত হওয়ার অধিকার। অর্থাৎ রাষ্ট্রীয় যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, অর্থনৈতিক কার্যক্রম রয়েছে, এ সমস্ত কার্যক্রম থেকে প্রতিটি মুসলিম নাগরিক সেখান থেকে উপকৃত হওয়ার অধিকারী এবং রাষ্ট্রেরও দায়িত্ব নাগরিককে এই সুযোগ সুবিধাটা প্রদান করা। ২ নম্বর হচ্ছে পেশা নির্বাচনের অধিকার। তাহলে উপার্জনের অবাধ অধিকারের সঙ্গে সঙ্গে উপার্জনের যে কোনো বৈধ উপায় এবং পেশা গ্রহণের পূর্ণ অধিকার এটা প্রত্যেকটা নাগরিকের রয়েছে।
মুসলিম নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই এই অধিকারটিও রয়েছে, পেশা নির্বাচনের অধিকার রয়েছে, এবং এ ব্যাপারে রাষ্ট্র নাগরিকের পূর্ণ সুযোগ সুবিধা এটা প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চাকরির অধিকার। প্রত্যেক নাগরিক স্ব যোগ্যতা অনুসারে সাধারণ ও উচ্চ পর্যায়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি গ্রহণের ও যে কোনো পদে নিয়োজিত হওয়ার পূর্ণ অধিকার রয়েছে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, বিশেষ করে এখানে মুসলিম নাগরিকদের সম্পর্কে বলা হয়েছে, মুসলিম নাগরিক তাদের যোগ্যতা অনুসারে সাধারণ এবং উচ্চ পর্যায়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি গ্রহণের এটা অধিকার রয়েছে, এবং রাষ্ট্র তাকে এটা দিতে বাধ্য, রাষ্ট্র এটা তাকে দেবে, এটা নাগরিকের অধিকার, তবে যোগ্যতা অনুযায়ী। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী কর্ম, চাকুরি এগুলো সে গ্রহণ করার অধিকারী, এবং রাষ্ট্র এ ব্যাপারে তার ব্যবস্থা করবে। এরপরে মৌলিক চাহিদা পূরণ। তো আমরা জানি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেকটা নাগরিকের মৌলিক চাহিদা রয়েছে। মৌলিক চাহিদার মধ্যে কি কি রয়েছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এরপরে কি বিনোদন, এটাও একটা যুক্ত হয়েছে। তো এই যে রাষ্ট্রের নাগরিকদের যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা পূরণ করাটা এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, আর এই সুযোগটা রাষ্ট্র তাকে প্রদান করবে। কোনো নাগরিক যদি এই মৌলিক চাহিদা পূরণ করতে অসমর্থ হয়, সক্ষম না হয়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র তার এই মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করবে। এটা হচ্ছে নাগরিক হিসেবে, ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের এটা অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে কর্মসংস্থান। প্রত্যেক নাগরিকের যোগ্যতা ও কর্মদক্ষতা অনুসারে রোজগারের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা নাগরিক তাদের কোনো না কোনো যোগ্যতা রয়েছে, সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, সে যে পর্যায়ে প্রত্যেকটা নাগরিকেরই কোনো না কোনো কাজের দক্ষতা রয়েছে। তাদের এই দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা রাষ্ট্রের দায়িত্ব এবং নাগরিকের অধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এতক্ষণে আমরা জানলাম রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক অধিকার সম্পর্কে। আমরা রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক অধিকারগুলো সম্পর্কে অবগত হলাম। এখন আমরা একটা রাষ্ট্রের নাগরিকদের, মুসলিম নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে আমরা একটু এখন ধারণা লাভ করব। 1 নম্বর হচ্ছে মতামত দানের অধিকার। ইসলামী রাষ্ট্র পরামর্শ ভিত্তিক রাষ্ট্র। এখানে প্রত্যেকটি বয়স্ক, সুস্থ, বিবেক বুদ্ধিসম্পন্ন মুসলিম নাগরিকই সকল গুরুত্বপূর্ণ জাতীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে মতামত ও রায় প্রকাশের অধিকার। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলিম নাগরিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সরকারকে মতামত প্রদান করতে পারে। এই মতামত প্রদানের অধিকার তার রয়েছে, এবং রাষ্ট্র তাকে এই রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে তার এই অধিকারটা বাস্তবায়নের সুযোগ দেয়া। অর্থাৎ রাষ্ট্রের নাগরিক তার মতামত দেবেন, অর্থাৎ এটা হচ্ছে নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের এটা অধিকার। এই অধিকারটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে ভোটাধিকার। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক অধিকারের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটাধিকার। মুসলিম জনগণের মতামত বা ভোট না নিয়ে ইসলামী রাষ্ট্রের কোনো পদ দখল করার কারো অধিকার নেই। সুতরাং ভোটাধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া, আর এই ভোটাধিকার প্রয়োগ করা এটা নাগরিকের অধিকার এবং এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রাজনৈতিক অধিকারের আরো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রার্থী হওয়ার অধিকার। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের যে কোনো পদে প্রার্থী হওয়ার ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। অর্থাৎ মুসলিম নাগরিক, তার মধ্যে যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা থাকে, গুণাবলী থাকে, এই গুণাবলী সম্পন্ন প্রত্যেকটা নাগরিকই প্রার্থী হওয়ার অধিকার রাখে। আর এই অধিকার
তাকে দিতে হবে। অধিকার হরণ করার অধিকার কোন রাষ্ট্রের নেই, ইসলামী রাষ্ট্রের নেই। এরপরে সমালোচনার অধিকার। ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে, মুসলিম নাগরিক হিসেবে সরকারের হিসাব নিকাশ গ্রহণ এবং রাষ্ট্রীয় আদর্শের দৃষ্টিতে সরকার এবং সরকার পরিচালকদের গঠনমূলক সমালোচনা করার নাগরিকদের পূর্ণ অধিকার রয়েছে। অর্থাৎ সরকারি কাজের, সরকারি যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, এই সমস্ত কার্যক্রমের মধ্যে যদি কোনো রকম সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই সে ব্যাপারে সমালোচনা করার অধিকার রয়েছে, পূর্ণ সমালোচনা করার অধিকার রয়েছে। এবং রাষ্ট্রের নাগরিকদের সমালোচনাটা শোনার দায়িত্ব রয়েছে সরকারের। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা ইসলামের রাষ্ট্র এই সমালোচনা তারা শুনবে, এ শোনার দায়িত্বে, শোনাটা তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য, এবং নাগরিকের এটা অধিকার তাদের সমালোচনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে অভিযোগ পেশ করার অধিকার। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক অধিকারের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে অভিযোগ পেশ করার অধিকার। ইসলামী রাষ্ট্রের যে কোনো নাগরিক একক বা যৌথভাবে তাদের যে কোনো অভাব অভিযোগ এটা সরকারের নিকটে পেশ করতে পারে। অর্থাৎ কোনো নাগরিকের কোনো সমস্যা যদি হয়, সামাজিক সমস্যা হতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, বা যে কোনো সমস্যা এটা ব্যক্তিগত পর্যায়ে হোক বা যৌথ পর্যায়ে হোক, এটা সরকারের কাছে তাদের অভিযোগ এটা তারা পেশ করার অধিকার তার রয়েছে, এবং সরকার এই অভিযোগ শ্রবণ করা, গ্রহণ করা এটা সরকারের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হবার অধিকার। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে যদি কোনো প্রকার জুলুম, অন্যায়, অত্যাচার এগুলো যদি হয়, তাহলে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রত্যেকটা নাগরিকের। আর এই অধিকার না ইসলামী রাষ্ট্রের নাগরিকদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল, আল্লাহ তাআলা কোনো মন্দ বিষয়, মন্দ কথা এটা প্রকাশ হোক, এটা আল্লাহ চান না। কিন্তু ইল্লা মান যুলিমা, কিন্তু যদি কারো প্রতি জুলুম করা হয় এটা প্রকাশ করতে হবে, অর্থাৎ জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ তাআলা তো অধিক শোনেন এবং তিনি জানেন কোনটা জুলুম হচ্ছে, কোনটা কি হচ্ছে, সব বিষয় তো তিনি জানেন। কিন্তু মানুষের চোখে, অর্থাৎ সমাজের মধ্যে কোনো যদি জুলুম হয়, এই জুলুমের কথা, জুলুমের বিরুদ্ধে এটা আওয়াজ তুলতে হবে, এটা প্রকাশ করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার নাগরিক হিসেবে। এরপরে ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নাগরিকদের আরো একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার হচ্ছে ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করা। ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে নিবৃত্ত করার আর সমালোচনার অধিকারও নাগরিকদের রয়েছে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যারা নাগরিক হবে, ইসলামী রাষ্ট্রের যারা, বিশেষ করে মুসলিম নাগরিকদের সম্পর্কে আজকের আলোচনা, মুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করছি, মুসলিম নাগরিকদের আরো একটা রাজনৈতিক অধিকার হচ্ছে যে তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মুসলিম শরীফে এসেছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফু মিনাল ঈমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, তাহলে সে যেন তার শক্তি দ্বারা তা প্রতিহত করে। যদি সে তা না করতে পারে তবে কথা দ্বারা নিষেধ করবে, আর যদি তাও করতে না পারে তবে সে অন্তর দ্বারা তা ঘৃণা করবে। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, মুসলিম শরীফের হাদিস।
তাহলে অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে প্রতিরোধ করতে হবে। এটা যদি সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে। তাও যদি সক্ষম না হয় তাহলে অন্তর দিয়ে সেই অন্যায় কাজকে, সে অন্যায়কে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের স্বাধীনতার অধিকার, সংগঠনের স্বাধীনতার অধিকার অর্থাৎ এটা একটা রাজনৈতিক অধিকার। মুসলিম নাগরিকের, ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিকদের সংগঠন করার স্বাধীনতা রয়েছে, এটা তার অধিকার। আর রাষ্ট্র তার এই অধিকারে হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র ইসলামের কল্যাণে প্রত্যেক নাগরিকের সংগঠিত হবার অধিকার রয়েছে। আর সংগঠিত হবার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এখানে সংগঠিত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সংগঠিতভাবে, দৃঢ়ভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ তোমরা সংগঠিত হও, বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, একাকী চলার ব্যাপারে এখানে নিষেধ করা হয়েছে, বরং সংগঠিত হওয়ার ব্যাপারে, ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা তো পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলাই তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার কারণে তোমরা আল্লাহর অনুগ্রহেই পরস্পর ভাই হয়ে গিয়েছো। ফাকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় চলে গিয়েছিলে, জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। ফানকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। অর্থাৎ তোমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা সুপথপ্রাপ্ত হতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সংগঠিতভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে ছিলে, তোমরা পরস্পর শত্রু ছিলে। তোমাদের এই শত্রুতাটাকে আল্লাহ তাআলা তারই অনুগ্রহে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তোমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, সেখান থেকে তিনি তোমাদেরকে উদ্ধার করেছেন। অতএব সংগঠিত থাকার ব্যাপারে মুসলিম নাগরিকদের এটা অধিকার এবং ইসলামী রাষ্ট্রের এটা দায়িত্ব। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গায় এ ব্যাপারে বলেছেন। যেমন সূরা আলে ইমরানেরই 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একটা জাতি, একটা উম্মত থাকতে হবে, একটা গোষ্ঠীকে অবশ্যই তোমাদের মধ্য থেকে থাকতে হবে, এরকম থাকতে হবে যে তারা ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তা তোমাদের মধ্যে একটা জাতিকে অবশ্যই এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে এবং ওয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কাম। তাহলে এখানে সংগঠিত হওয়ার ব্যাপারে, উম্মতভুক্ত হওয়ার ব্যাপারে, দলভুক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা সংগঠন থাকতে হবে, একটা উম্মত থাকতে হবে। তারা কি করবে? মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এদের সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা
যে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হবে সফল কাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকব, আমরা বিচ্ছিন্ন থাকব না। এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকদের আরো একটা অধিকার হচ্ছে সভা সমিতির অধিকার। অর্থাৎ নাগরিকগণ মহৎ ও কল্যাণকর উদ্দেশ্যে বিভিন্ন সভা সমিতিতে যোগদানের অধিকার রাখে। অর্থাৎ কল্যাণ, এখানে উদ্দেশ্য থাকতে হবে মহৎ এবং কল্যাণ, মানুষের কল্যাণের উদ্দেশ্য থাকতে হবে এবং মহৎ উদ্দেশ্য থাকতে হবে। এই উদ্দেশ্যে বিভিন্ন সভা সমিতি এটাতে যোগদান করারও অধিকার রয়েছে নাগরিকের, এবং রাষ্ট্রের এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এরপরে বিবেক বিশ্বাসের স্বাধীনতার অধিকার। বিবেক বিশ্বাসের স্বাধীনতার অধিকার অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিকেরই বিবেক, চিন্তা এবং বিশ্বাসের স্বাধীনতার অধিকার রয়েছে। অর্থাৎ স্বাধীনভাবে একটা নাগরিক, মুসলিম নাগরিক তার চিন্তা করবে, তার বিবেককে কাজে লাগাবে, তার বিশ্বাসকে তার প্রয়োগ করবে বা উপস্থাপন করবে বা প্রকাশ করবে, এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। বস্তুত ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ যেমন তাদের অধিকার ভোগ করবে, তেমনি রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য সঠিকরূপে আঞ্জাম দেবে, আর এরই মাধ্যমে গড়ে উঠতে পারে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রের প্রতি নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপভাবে নাগরিকের প্রতিও রাষ্ট্রের অধিকার রয়েছে। অর্থাৎ এখানে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের, মুসলিম নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে আমরা বিভিন্ন অধিকার নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছো, বুঝতে পেরেছো। আমরা আজকের এই ক্লাসে ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকদের অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কি কি অর্থনৈতিক অধিকার রয়েছে এবং কি কি রাজনৈতিক অধিকার রয়েছে। আশা করছি তোমরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছো, বুঝতে পেরেছো। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলো এটা লিপিবদ্ধ করে তোমরা অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।